মালয়েশিয়া লংকই ট্রাভেল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা চলেছি এক রঙিন যাত্রায়, যেখানে আধুনিক স্থাপত্যের ছোঁয়া মিশেছে প্রাচীন সৌন্দর্যের সাথে। প্রতিটি সূর্যাস্তে মিশে আছে এক অন্যরকম অনুভব। মাহো টাওয়ার থেকে দেখবো শহরের ছাদ, ঈগলের ডানায় উড়ে বেড়াবো ইতিহাসের গল্পে, আর সৈকতের ধারে সন্ধ্যার আলোয় জেলে উঠবে আগুনের নৃত্য। চলুন আজকের দিনটাকে রাঙিয়ে তুলি আরও এক অসাধারণ অভিজ্ঞতায়। আমি মেহেদি হাসান, আর আপনি দেখছেন লংকই ট্রাভেল সিরিজের তৃতীয় পর্ব। চলুন শুরু করা যাক আজকের যাত্রা আমাদের হোটেল থেকেই। আমরা আজকে কিছুটা সময় আগে বের হচ্ছি, যেহেতু আমাদের আজকে অনেকগুলো স্পট কভার করার ইচ্ছে, তাই আগেই বের হচ্ছি। আজকে আমরা শুরুতে যাব মাহা টাওয়ার। এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটাই মাহা টাওয়ার। এখানে যাব আমরা শুরুতেই। এখানে আমাদের হোটেল থেকে হয়তো 5 মিনিট লাগবে যেতে। চলুন যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি মাহা টাওয়ারে। মাহা টাওয়ারটা লংকইতে অবস্থিত। আমাদের হোটেল থেকে 1 কিলোর কাছাকাছি ছিল, কাছেই। পান্তাই চেনাং থেকে অনেক দূরে হোটেলটা নিয়েছি। মাহা টাওয়ারটা থেকে আমাদের কাছেই পড়েছে। আর এই জায়গাটা অনেক সুন্দর। এটা আসলে আমরা তো দিনের বেলা এসেছি, আমাদের হোটেল থেকে রাতের বেলার ভিউটা দেখা যায়। রাতের বেলা লাইটিং করার কারণে এই জিনিসটা অনেক সুন্দর লাগে, অভূতপূর্ব লাগে জিনিসটা দেখতে। আপনাদের আশা করি ভালো লাগবে, আপনারা আসবেন জায়গাটা। মাহা টাওয়ার লংকই দ্বীপের একটি নতুন প্রতীক হয়ে উঠেছে, যা আধুনিক স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রণ। এটি দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে বিবেচিত। চলুন মাহা টাওয়ারের একটি সিনেমাটিক ভিডিও দেখে আসি। মাহা টাওয়ার দেখে আমরা রওনা করে চলে আসি ইগল স্কোয়ারে। ইগল স্কোয়ারে আমরা গাড়িটা পার্কিং করে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন জলাশয়ের পাশে দেখতে পেলাম বিশাল এক গুইসাপ। এই লংকইতে গুইসাপ কয়েকবারই দেখেছি, বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন বিশাল বড় বড় গুইসাপ। এটা নিয়ে আতঙ্কিত বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই।
ওই যে আমরা একটু আগে ওই মাহা টাওয়ারে ছিলাম, সেখান থেকেই চলে আসি এখানে, খুব বেশি দূরে নয় একটা স্পট থেকে আরেকটা স্পট। লাংকোই ইগল স্কোয়ার মালয়েশিয়া লংকোই দ্বীপের একটি প্রধান দর্শনীয় স্থান, যা দ্বীপের নামের উৎস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। লংকোই দ্বীপের নাম এসেছে দুটি মালয় শব্দ থেকে, হেলাং মানে ইগল এবং কাওই লালচে বাদামি। এই নামের সাথে সঙ্গতি রেখে ইগল স্কোয়ারটি দ্বীপের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ইগল স্কোয়ারটি কুয়া জেটির পাশে দ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এটি একটি তারকা আকৃতির কংক্রিট ডেকে নির্মিত, যা দর্শনার্থীদের ছবি তোলার জন্য আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। এই ইগল স্কোয়ার থেকে কুয়া বে এবং আশেপাশের দ্বীপগুলোর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন তারা বিকালের শেষ ভাগটাতে আসবেন, সন্ধ্যার আগে, তাহলে ছবিগুলো মেবি ভালো আসবে। কারণ এখানে আমরা যখন ছবি নিচ্ছিলাম বা স্ন্যাপ নিচ্ছিলাম, কিন্তু রোদের আলো বলুন বা উজ্জ্বল আলোর কারণে ছবিগুলো ভালো আসছে না। আমরা ইগল স্কোয়ার ঘুরে চলে আসি তামামাওম বিচে। এই বিচটা অনেকটা থাইল্যান্ডের ক্রাবি যে আওনাং বিচটা আছে সেটার মতোই। আপনারা যারা ক্রাবি গিয়েছেন অবশ্যই আওনাং বিচটা দেখেছেন, অনেকটা তার মতোই। জায়গাটা নিরিবিলি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আসবেন আপনাদের ভালো লাগবে। তামানাওম এটি শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা সমুদ্রবর্তী একটি উদ্যান, যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকের কাছে একটি জনপ্রিয় অবকাশ কেন্দ্র হিসেবে পরিচিত। লংকুই দ্বীপের দক্ষিণ পূর্ব কোণে কুয়া টাউন থেকে প্রায় 20 মিনিটের ড্রাইভিং দূরত্বে এটি অবস্থিত। এটি সমুদ্রের ধারে একটি প্রশান্ত উদ্যান, যেখানে সবুজ উদ্ভিদ, ফুলের বাগান এবং শান্ত সমুদ্রের বাতাস মিলে একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে। প্রায় 25 কিলোর মতো আর কি, 25 কিলো ড্রাইভ করে চলে আসলাম একটা বিচে, সেটা হলো নাম তামাম আওয়াম বিচ। এই বিচটা অনেকটা আমরা যে অনেকে যারা থাইল্যান্ডের ক্রাবি গিয়েছেন, ক্রাবিতে যে বিচটা থাকে ওই বিচের মতোই অনেকটা।
তামামাউন থেকে আমরা চলে আসি লংকই লুকআউট ভিউ পয়েন্টে। আমরা নিচে গাড়িটা পার্ক করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। এই জায়গাটা খুবই নির্জন, অনেকটা ভুতুড়ে এরিয়ার মতো, তবে খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি, ভালো লাগবে। আপনারা যখন আসবেন ভালো লাগবে। এখান থেকে আপনি লংকই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ে যাওয়া বিমানগুলোর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এই স্থানটি দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত এবং এখান থেকে বিমানগুলি রানওয়ে থেকে উড়ে যেতে বা অবতরণ করতে দেখা যায়, যা একটি চমৎকার অভিজ্ঞতা। লুকআউট ভিউ পয়েন্ট থেকে আপনি বিমানগুলোর উড়ান পর্যবেক্ষণ করতে পারবেন, যা বিশেষ করে বিমান প্রেমীদের জন্য আকর্ষণীয়। সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও মনোরম হয়ে ওঠে, কারণ আকাশের রং পরিবর্তিত হয় এবং বিমানগুলোর চলাচল আরও স্পষ্ট হয়। এছাড়া এখান থেকে আপনি লংকই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেমন পাহাড়, জঙ্গল এবং সমুদ্র। আমরা যে ভিউ পয়েন্টে গিয়েছিলাম, ভিউ পয়েন্ট থেকে এসে এখন মিস্টার ডিওআইতে আসলাম। এটা থাইল্যান্ডেও পপুলার, ইদানিং বাংলাদেশে অনেক পপুলার। এই জিনিসটা আসলে অনেক কিছুই আমাদের দরকারি যা পাওয়া যায়, যেটা অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না। দেখুন, আমি দেখাচ্ছি। আমরা আগে হ্যাপি হোমে যাচ্ছি, যেহেতু দুইটা একই টাইপের শপ। তো হ্যাপি হোমে গিয়ে দেখি যে এই শপটা কেমন বা আমাদের প্রয়োজনীয় কি পাওয়া যাচ্ছে। আমি ভিতরে গিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি কি কি এখানে পাওয়া যায়, আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন।
এই জুতাগুলো দেখতে বেশ সুন্দর। আমাদের দেশে সেম জুতোগুলোই অনেক প্রাইসে বিক্রি করে, তো আমরা এখান থেকে বেশ কয়েক জোড়া জুতা নিয়ে নিই প্রত্যেকজনই। হ্যাপি হোমে আমাদের কেনাকাটা শেষ। আমিও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখানে কি কি পাওয়া যায়। এখন আমরা যাব মিস্টার DIY-তে, সেখানেও কিছু কেনাকাটা করব, আর আমিও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি সেখানে কি কি পাওয়া যায় তার সম্পর্কে। দুপুর হয়েছে অনেকক্ষণ আগে, যেহেতু আমরা এখনো লাঞ্চ করিনি তাই আমরা বের হয়ে গুগল ম্যাপের লোকেশন ধরে চলে আসি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে এসে আমরা বেশ কিছু আইটেম দেখতে পাই যা দেখে আমাদের ভালোই লাগলো, খাবারের জন্য উপযুক্ত মনে হলো। দেখতে পেলাম এখানে যে ওনার আছে, ওনার ছেলে খুব সুন্দর একটা শিল্পকর্ম করছে, কিছু স্টোন দিয়ে একটা ছবির মতো তৈরি করছে, যেটা দেখতে খুব ভালো লাগলো। আমরা চলে আসি পান্তাই চ্যানেলিং বিচে। এখানে এসে আমাদের গাড়ি পার্ক করতে বেশ কিছু সময় লেগে যায়। এখানে পার্কিং মতো একটা ইজি নয়, পার্কিং এর প্লেস খুব সীমিত, তবে যেখানে সেখানে আপনি চাইলে পার্কিং করতে পারবেন না। এখানে একটা অ্যাপসের মাধ্যমে পার্কিং লট বুকিং দিয়ে পেমেন্ট করতে হবে, তারপর আপনি এখানে গাড়ি রাখতে পারবেন। সেই রকম পার্কিং আমরা স্পেস পাচ্ছিলাম না, তাই আমাদের বেশ কিছু সময় লেগে যায় ঘোরাফেরা করতে করতে। তারপরে অবশেষে আমরা একটা জায়গা পাই যেখানে গাড়িটা পার্কিং রেখে বিচের দিকে হাঁটা শুরু করি। এখানে এলে আপনি বেশ কিছু ধরনের রাইড এক্সপিরিয়েন্স করতে পারবেন। কি কি রাইড রয়েছে, প্রাইস কত, তার জন্য আমি একটা ছবি দিয়ে দিচ্ছি যা আপনারা দেখে বুঝতে পারবেন। Drink for one person, one drink. If you're 3%, 3 drink you must order. This like the ticket you see inside. This not alcohol. এখানে কিছুক্ষণ পরে আপনারা
যে অনুষ্ঠান শুরু হবে ফায়ার শো 7টা থেকে 7:30টার মধ্যে। আর পুরোপুরি দমে এটা ওয়ার্ম আপ করবে আর কি, পুরোপুরি দমে শুরু হবে 9টার দিকে বা 9:30টার দিকে। তখন এখানে আপনি যদি বসতেন মিনিমাম 15 রিঙ্গিত করে এক একজনের ড্রিঙ্ক অর্ডার করতে হবে, বাকিটা এইভাবে বসে বসে এই ব্যাগগুলোতে বসে বসে দেখতে পারবে। পান্তাই চেনাং মালয়েশিয়ার লংকই দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত একটি জনপ্রিয় সৈকত। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ সাদা বালির এই সৈকত স্বচ্ছ নীল জলরাশি এবং প্রাণবন্ত পরিবেশের জন্য এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই সৈকতে আপনি বিভিন্ন রকম রাইড করতে পারবেন, যেমন জেটস্কি, প্যারাসাইলিং, বানানা বোটিং, কায়াকিং, ফ্লাইবোর্ডিং এর মতো উত্তেজনাপূর্ণ জলক্রিয়ায় অংশ নিতে পারবেন। মেগা ওয়াটার স্পোর্টসের মতো স্থানীয় সংস্থাগুলো এই পরিষেবা প্রদান করে।
পান্তায় চেনাং বিচে ঘোরাঘুরি করার পরে এখানে সুভেনিয়ার শপ আছে, সেখান থেকে সুভেনিয়ারও কিনতে পারেন, অথবা আপনারা চাইলে স্বল্প মূল্যে ড্রেস খরিদ করতে পারেন। আজকের দিনটি শেষ হতে চলেছে, সেই সাথে শেষ হতে চলেছে আমাদের লংকই ট্রাভেল সিরিজ। কিন্তু মনে হচ্ছে যেন এই মুহূর্তটি কখনো শেষ হবে না। সূর্য যখন সমুদ্রের উপরে ডুবছে তখন মনে হয় এই শান্তি, এই সৌন্দর্য, এই মুহূর্তগুলো চিরকাল স্থায়ী হোক। লংকই প্রতিটা কোণ, প্রতিটা দৃশ্য, প্রতিটি অনুভূতি যেন হৃদয়ে এক অমলিন স্মৃতি হয়ে থাকবে। এই দ্বীপের রং, রূপ, গন্ধ, স্বাদ সবই মিশে গেছে এক অনন্য অভিজ্ঞতায়। আর এই অভিজ্ঞতায়, এই স্মৃতি চিরকাল আমাদের সঙ্গে থাকবে। লংকই, তুমি চিরকাল আমাদের মাঝে, আমাদের হৃদয়ে থাকবে।